আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। গত কয়েক সপ্তাহ মুহররম মাসে এই শুক্রবারে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল চরমোনাই তরিকা। আরো বেশ কিছু আলোচনা বাকি আছে, কিন্তু একটা না এত লম্বা আলোচনা ভাবলাম যে আপনাদের অনেকের জন্য হয়তো বিরক্তিকর হতে পারে, আর আমিও তাদের শিরক আর বেয়াদবি আর কুফরি আর বিদআত পড়ে বিরক্ত হয়ে পড়েছি। সুবহানাল্লাহ, এত বিদআতে ভর্তি, এমনকি শিরক কুফরিতে ভর্তি যে পড়ে বিরক্ত হয়ে পড়েছি, যাদেরকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হক্কানি মনে করে। একটি কিতাব আলোচনা হয়ে আরেকটি কিতাবের অর্ধেক হয়েছে, আরো 1.5খানা কিতাব বাকি আছে আলোচনা করতে। তাতে 5টা আলোচনা হয়ে গেছে, 5টি আলোচনা হয়ে গেছে 1.5খানা কিতাবে, আর 1.5খানা কিতাব বাকি আছে। আশিক মাসুক কিতাব বাকি আছে, আর ওই মাওয়াইজে কারিমা বাকি আছে, যাতে শিরক কুফরিতে ভরা, ওয়াহদাতুল ওজুদ আর হুলুল ভরা। আমার কল্পনাতেও ছিল না যে যারা নিজেদেরকে দেওবন্দি বলে তাদের বুজুর্গদের বড়দের আকীদায় এত বড় বড় শিরক কুফরি ভরা আছে, যে তারা এই কথা বলবে যে ফেরাউনও আনাল হক বলেছিল, আর হোসেন মনসুর হাল্লাজও আনাল হক বলেছিল। কিন্তু ফেরাউন তো কাফের, কিন্তু হোসেন মনসুর হাল্লাজ আল্লাহর সবচেয়ে বড় ওলি। শুধু ওলি লিখেনি, এই ফজলুল করিমের বাবা এবং ফজলুল করিম দুইজনে দুই বই, মাওয়াইজে কারিমের ফজলুল করিম এই কিসসা বয়ান করেছে, আর আশিক মাসুকে তার বাবা ইসাক সাহেব এই বয়ান করেছে, আল্লাহর সবচেয়ে বড় ওলি। আর কি শয়তানি কিচ্ছা কাহিনী বয়ান করেছে তাতে, যা শয়তানের খেলা আর জিনের খেলা ছাড়া আর কিছু হতে পারে না। হয় ঘটনা মিথ্যা রটনা, আর না হলে ঘটনা হচ্ছে শয়তানি সব খেলা, শয়তানি খেলা, শয়তানি ভেলকিবাজি। এই রাস্তায়, যে পীরতন্ত্রের রাস্তা, এতে শয়তানি ভেলকিবাজি খুব বেশি আছে। কেমন ভেলকিবাজি আছে? গত 2 দিন আগে একজন নতুন মুসলমান, নেপালের, বেশ দাড়িটা রেখে এসছে, 1 মাস আগে মাত্র মুসলমান হয়েছে, থাকে আলহাসার আগে হাওয়ায় বলে একটি জায়গা আছে, অনেক দূরে থাকে, কিন্তু শিখার খুব আগ্রহ। বেশ কিছু কথাবার্তার মাধ্যমে বুঝতে পারলাম, তাকে জিজ্ঞাসায় জানতে পারলাম যে তার পেশা ছিল জাদু করা পেশা। তার নিজের পেশা ছিল, সে দার্জিলিং এ থাকতো, উত্তরবঙ্গ পশ্চিম বাংলার, ভারতের মধ্যে থাকতো সে, যদিও নেপালি লোক। আর এখনো তার স্ত্রী এই সেহের জাদুই করে। কেমন জাদু করেন? তার পাশে একজন আরেক নতুন মুসলমান, 5-8 বছর আগে মুসলমান হয়েছে, আহমদিয়া যাদব বলে, উত্তরপ্রদেশে, সেও বসেছিল, সে পরিচয় করাবার জন্য নিয়ে এসেছিল আমার কাছে। তো বলছে যে তার 2টো রান ধরে এভাবে বলছে যে আমি যদি এখন ইচ্ছা করি তো একটি মন্ত্র দিয়ে 2 রানকে আমি এমন করে জয়েন্ট করে দেবো যে সে কোনোদিন সোজা করতে পারবে না, সরাতে পারবে না। একটি মন্ত্র দিয়ে এখন 1 মিনিটের মধ্যে আমি ইচ্ছা করলে করতে পারবো। এই কাজগুলি করতাম, কিন্তু যেই দিন থেকে মুসলিম হয়েছি, শুনেছি যে যে জাদু করে সে কাফের হয়ে যায়, সেই দিন থেকে আমি ছেড়ে দিয়েছি। তাই মুখেও নিয়ে আসি না, মুখেও ওই মন্ত্র নিয়ে আসি না, এ কথা সে বলল। তো শয়তানি কাজ কারবার আপনারা দেখেছেন, জাদুর তামাশা মনে হয় দেখেছেন, মানুষকে জবাই করতে, বাচ্চাকে শুইয়ে দিয়ে চাদরে ঢেকে জবাই করতে দেখেছেন, আবার তারপরে জীবিত করে উঠিয়ে দিতে দেখেছেন। অনেকে হয়তো এই রসগোল্লাও খেয়েছেন, মাটির কাদা সেনে তারপরে গুলি বানাইলো, তারপরে রসগোল্লা বানিয়ে মিষ্টি বানিয়ে খাওয়াইলো। ছোটবেলায় যদি আমি দেখে থাকি, গ্রামে গঞ্জে এসছে, তামাশা দেখতে চলে গেছি, যে জাদুকর এসছে, আসামের দিক থেকে আসতো, তো আপনারাও দেখে হবেন অনেকে। জাদু হিন্দুদের মন্ত্রতন্ত্র দিয়ে হয়, আর যারা মুসলিম এই যে পীর ধরনের লোকেরা করে, কথা বুঝতে পেরেছেন, এরা জিনের সাহায্য কামনা করে, ইস্তিমদাদ বিল জিন বলা হয় ওকে, জিনের কাছে সাহায্য কামনা করা, জিনদেরকে ডাকে, তখন জিনেরা সাহায্য করে। হিন্দুরাও জিনের সাহায্য করে এসব কাজ, কিন্তু হিন্দুরা মন্ত্রতন্ত্র পড়ে, যেগুলি তাদের ওই আপনার সংস্কৃতের মতো মন্ত্রতন্ত্র পুরনো যুগের আছে, ওই সেহের চলে আসছে, আপনার মুসা আলাইহিস সালামের যুগ থেকেও সেহেরের তালিম চলে আসছে, হারুত মারুতের ঘটনা ওই জামানা থেকে চলে আসছে, একে অপরকে শিক্ষা দিচ্ছে, আর এই শিক্ষা কিন্তু চলতে আছে। আর যারা মুসলিম ইসলামের লেবাস পরে এই পীর ধরনের পীরের বেশভূষায়, মুরব্বীর বেশভূষায় যারা মুসলিম সমাজে নিজের কেরামতি মানে অলৌকিকত্ব দেখায়, তারা ওই জিনের সাহায্য কামনা করেই তখন এসব অলৌকিকত্ব দেখায়। যেসব অলৌকিকত্বের মধ্যে 360টি অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাওয়া, আর এক একটি অঙ্গ থেকে জিকির আসছে, গঙ্গোহী সাহেবের
দাদা পীর বলেছেন। ইসাক সাহেব কি বলেছেন? আমার দাদা পীর। আবার অনেকে বলেন দাদা পীর, তাই না? দাদা পীর মানে পীরের পীর, বুঝতে পারছেন তো না? তো এইসব হচ্ছে শয়তানি খেলা, আহওয়ালুন শয়তানিয়া, এর আগে বলেছি। এদিকে আর বেশি যাচ্ছি না, শুধু এই কথা প্রসঙ্গে বললাম যে এই যে নতুন মুসলমানটি এসে বলল যে সেহরে বা জিন ডেকে কি হয়, কি না হতে পারে, অনেক কিছু হতে পারে। জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শক্তি দিয়েছেন, তবে জিনদেরকে বশে করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনকে বাঁধতে চেয়েছিলেন, একবার ধরে বাঁধতেছিলেন, খুব ডিস্টার্ব করছিলেন, নামাজ পড়ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলে সুম্মা তাযাক্কারতু কাওলা আখি সুলাইমান আলাইহিস সালাম, আমার মনে চলে আসলো সুলাইমান আলাইহিস সালামের দোয়া, যে তিনি দোয়া করে রব্বিগ ফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ আমাকে মাফ করে দাও এবং আমাকে এমন রাজত্ব দাও যে আমার পরে যেন কেউ না পায়। তো আমি যদি জিনকে ধরে বেঁধে দিই তাহলে তো সুলাইমান আলাইহিস সালামের সমান তার মতো রাজত্ব আমি পেয়ে গেলাম, সেজন্য আমি আর ধরলাম না, ছেড়ে দিলাম। তো এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামরা বলেছেন, শেখ বাজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়াতে রয়েছে যে জিন বশে করা জায়েজ নয়, হারাম। যেমন কোন স্বাধীন ব্যক্তিকে কৃতদাস বানানো হারাম। লান আল্লাহু মান আব্বাদা মুহাররারান, কোন স্বাধীন ব্যক্তিকে কেউ যদি নিজের দাস বানিয়ে নেয় তাহলে তার উপর লানত, অভিশাপ রয়েছে, হারাম। তেমনি জিন একটি সৃষ্টি, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যেমন কোন মুসলিম হোক আর অমুসলিম হোক, আপনি জবরদস্তি তাকে উঠিয়ে নিয়ে চলে আসবেন তার বাড়ি থেকে, দাসী বানিয়ে নেবেন, এটি হারাম। তেমনি জিনের ক্ষেত্রেও। সুতরাং মনে রাখবেন যে ওরা জিন বশে করে, জিন বশে এমনিতে আবার হয় না, এই না যে এমনিতে গোলাম হয়ে যাবে, জিনকে ডাকতে হয়। যখন বড় জিনকে ডাকে, নেতা জিনকে ডাকে, তখন ওই চেলা জিনগুলিকে এর বশ বানিয়ে দেয় যে এই তোরা কাজ করবি, এর স্বার্থে কাজ করবি, এই পীরের স্বার্থে যা করতে বলবে তাই করবে। তখন বাতাসে উড়ছে, হাওয়াতে উড়ছে, এরকম কেরামতি নয়, আসলে জিনের খেলা, শয়তানি সব। জিন ডেকেছে, মুশরিক হয়েছে, তারপরে এসব কাজ করেছে, যায় নামাজ বিচ্ছিয়ে দিয়েছে, আর আপনার পানির উপরে নামাজ পড়ছে। আপনি আসছেন কোন জায়গা থেকে মুরিদ, আর আপনার খোঁজ খবর বলছে যে আপনি অমুক গ্রাম থেকে অমুক দেশ থেকে আসছেন, কারণ ওই জিনের চেলা ছাড়া আছে, দ্রুত বেগে তারা পৌঁছে যেতে পারে, বাতাসের সাথে এসে খোঁজ খবর দিয়ে দিয়েছে আগেই, হ্যাঁ আসছে বা এই আসছে অমুক জায়গা থেকে। আপনি যখনই গেটে এসছেন পীর সাহেবের, তার আগে জিন তাকে কুটুর কুটুর করে কানে খবর দিয়ে দিচ্ছে, ইত্যাদি। এসব হচ্ছে রহস্য। এগুলো মৌখিক কিছু কথাবার্তা বললাম, ইনশাআল্লাহ কিতাব নিয়ে কোনদিন বিস্তারিত বেশ কিছু আয়াত হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। আর এবারে প্রথম দিকে আলোচনা যা আমাদের হওয়ার কথা যে কিতাব থেকে, তা হচ্ছে 3টি মূলনীতি, আল উসুলুস সালাসা, 3টি মূলনীতি। এসব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি সম্পর্কে জানা ফরজ, অথচ মুসলমানরা জান না। আর যেগুলি জানা ফরজ নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, বরং শিরকি কুফরিতে ভরা পীরদের এসব ভেলকিবাজি, এসব সম্পর্কে আমাদের দেশের মানুষরা যথেষ্ট জানে। ওই সব বই পড়ে, কারণ ওগুলো পড়তে বেশি মজা লাগে, যে রে বাপরে আমাদের ওলিউল্লাহরা এইরকম ছিল। আর জানে না তাদের সবচেয়ে বড় ওলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কোনদিন তিনি বাতাসে উড়েননি, আকাশে উড়েননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় ওলি এই উম্মতের, তিনি কোনদিন যায় নামাজ বিছিয়ে সমুদ্রে নামাজ পড়েননি। তিনি মদিনা থেকে প্রতিদিন গিয়ে ফজর নামাজ পড়েন, মক্কায় কোনদিন এরকম হয়নি, এমনকি আল্লাহর নবীর জন্য হয়নি, না হয়েছে? কিন্তু এরা করতো, তাদের কিতাবে আছে, এরা করতো। যদি এগুলি যদি কিসসা বয়ান করি তো সারা বছর শেষ হবে না। যে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তাদের দাদা পীরের বাপ, মানে ইসাক সাহেবের দাদা পীরের বাপ, সে আসর নামাজ পড়লো মদিনায় মসজিদ নববীতে, আর তারপরে সে একা নয়, তার মুরিদের একটু হাতটা ধরলা বলে চোখ বন্ধ করো, আর তারপরে মাগরিবের আগে পৌঁছে গেল মক্কায়, চোখ খুলছে মক্কাতে আছে কাবার সামনে, আবার ওখানে মাগরিব পড়লো। এগুলি শয়তানি ভেলকিবাজি নয়। যদি শরীয়ত হতো, কারামত হইতো, তো সবচেয়ে বড় কারামতের হকদার এবং মুজিজার হকদার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী। বোঝার চেষ্টা করবেন, এই জন্য এই ধোঁকাবাজিতে পড়বেন না। যেগুলি আলোচনা হয়েছে তাতে ওরা বলবে যে এগুলি কেরামতি। কেরামতি মানে আল্লাহ পাক ধ্বংস করতে যাচ্ছেন জমিনকে, আর তার বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়িয়েছে যে কত ক্ষমতা আছে দেখি, ধ্বংস করো তো দেখি। আল্লাহর সামনে দাঁড়িয়েছে, গত সপ্তাহে শুনিনি এই ঘটনা আছে না তাদের কিতাবে? কত ক্ষমতা আছে, আমি দেব না ধ্বংস করতে, জমি পাল্টাতে দেব না, উল্টাতে দেব না, দাঁড়িয়ে গেছে কি? এগুলি ইসলাম না, এগুলি ডাহা কুফরি, স্পষ্ট কুফরি, এরপরে বড় কুফরি হয় না। আমার মনে একটা খেয়াল আসলো যে এত বিস্তারিত আলোচনা অনেকে শুনবে না, একটা ক্যাসেটে একটা আলোচনাতে শুধু তাদের কুফরি এবং এরকম বড় শিরকিয়াত, যার দ্বারা এসব একটা হইলেই মুসলমান থাকে না,
সংক্ষেপে কিছু আলোচনা করে দেবো, যাতে কেউ যদি সংক্ষেপে, আমার কাছে বেশি সময় না, আমি 1 ঘন্টার মধ্যে জানতে চাই এই চরমনাই মতবাদ সম্পর্কে, ওই 1 ঘন্টার মধ্যে জানতে পারবে, 1.5 ঘন্টা আলোচনা শুনলে জানতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আগামীতে তাই করব, বেছে বেছে ওই পাতাগুলি শুধু যাতে শিরক কুফরিতে ভরা আছে সেটুকু, বিদআত তো প্রতি পাতায় পাতায় ভরা আছে, ভিত্তিহীন কথাবার্তা, জাল হাদিস তো জাল কথা তো পাতায় পাতায় ভরা আছে, কিন্তু এত বিস্তারিত হয়তো অনেকের সময় নেই। আবার অনেকে দিলেও আপনি 7টা সিডি দিবেন, 7টা ক্যাসেট দিবেন, শুনবে না, বা 8টা 10টা ক্যাসেট দিবেন, শুনবে না। তো একটা বক্তব্য দিয়ে দিলে হতে পারে আল্লাহ তার মাধ্যমে হিদায়াত করে দিতে পারে। তো এখন আসি যেগুলি আমাদের শিখা ফরজ, তাতে কিতাবের নাম হচ্ছে আল উসুল সালাসা বা সালাসাতুল উসুল। উসুল আসলের বহুবচন, অর্থাৎ মূল। আসল মানে হচ্ছে মূল, আর সালাসা মানে তিনটি মূলনীতি, দ্বীনের ইসলামের 3টি মূলনীতি, যে সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ প্রত্যেক মুসলিমের। এগুলি ফরজ কাজ, যা করতে হবে, বিশ্বাসের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে হোক, অথবা আমলের ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, এগুলি জানা ফরজ এবং এগুলির প্রতি আমল করা ফরজ। শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, তার জন্ম তারিখ কেউ বলতে পারেন কি? জন্মসাল 1115, মাশাআল্লাহ। আর ইন্তেকাল 1206। তাহলে কত বয়স পেয়েছেন তিনি? মাশাআল্লাহ, অনেক বয়স পেয়েছেন। আল্লাহ পাক তাকে দিনের খেদমত করার যথেষ্ট সুযোগ দিয়েছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সুযোগ দান করেন, নেকির ওপর, ইমানের ওপর, সৎ আমলের ওপর, দিনের খেদমতের আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন দীর্ঘদিন। কত বছর বয়স হচ্ছে? 91 বছর। আচ্ছা, এর সাথে জিজ্ঞাসা করি, অনেকে নিজেকে মনে, আমি আমার মযহাব ছাড়া কিছু বুঝি না, আমার মযহাব। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করি, ভাই যে আপনি কার মযহাবে আছেন? বলছে হানফি মযহাবে। তো আপনার ইমামের জন্ম কখন, মৃত্যু কখন, তাই জানে না, তাই না? এই হচ্ছে আমাদের মুসলিম সমাজের অবস্থা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কখন? 80 হিজরিতে, আর ইন্তেকাল 150 হিজরিতে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো 80 হিজরিতে। তার আগে হানফি মযহাব ছিল? জন্মের আগে ছিল না? ছিল না? ছিল না বলেন? ছিল না। জন্মের আগে কোনো কিছু তৈরি হতে পারে? আমার জন্মের আগে কি জানতো যে অমুকের বাড়িতে একটা এরকম কেউ ছেলে পয়দা হবে? কেউ জানে না আল্লাহ ছাড়া। তাহলে কি করে মযহাব তৈরি হওয়া তো দূরের কথা, তার বিদ্যা, লিখনি বা তার বক্তব্য, আলোচনার চর্চা হওয়া তো দূরের কথা, তার নামও তো জানতো না যে সাবেতের ঘরে একজন জন্মিবে, যার নাম হবে নোমান, আর যাকে পরে বলা হবে আবু হানিফা, আর তার নামে একটা মযহাব তৈরি হবে। তার জন্মের আগে প্রশ্নে ওঠে না, জন্মের পরেও মোটামুটি 15-20 বছর পর্যন্ত প্রশ্নে ওঠে না। একজন মানুষকে মোটামুটি যোগ্য হতে হলে কমের পক্ষে 20 বছর প্রয়োজন, ঠিক কিনা? হাফেজ হতে হলেও আপনি শুনতে পারেন যে কারো 7 বছর 8 বছর আগে কেউ হাফেজ হয়েছে। খুব যদি হয়তো বড় বড় যারা ইমাম, তারা হয়তো হাফেজ হয়েছেন 7 বছর 8 বছর বয়সে। আজকাল 10 বছর 11 বছর এরকম ঘটনা শোনা যায়। তবু সারা পৃথিবীতে বছরে 1-2টা ঘটনা এরকম শোনা যায়, পত্র পত্রিকায় আসে যে কেউ 10 বছরে 9 বছরে হাফেজ হয়েছে। আর হেফজ হলেই যে ইসলাম সম্পর্কে কিছু জানবেন না, হেফজ হওয়ার পর এখন শুরু হইলো, হেফজ যা করলে মুখস্থ করলেন, বুঝতে হবে, তার ওই ভাষা বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে, ফিকহ বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, সহিহ বুঝতে হবে, যঈফ বুঝতে হবে, জাল বুঝতে হবে। কতদিন লাগতে পারে? 30 বছরের আগে একজন লোক হতেই পারে না পাকা, ধরে নিলাম 20 বছরে। তারপরে তাহলে 110 পর্যন্ত প্রশ্নে উঠে না যে তার নাম এবং তিনি একজন আলেম হয়েছেন, তার কাছে শিক্ষা দীক্ষা, এটা প্রশ্নে উঠে না। তাহলে এতদিন পর্যন্ত মুসলমানরা কি ছিলেন? মুসলিম ছিলেন। তারা কোন মযহাবের অনুসারী ছিলেন? মযহাবে ইসলাম। তখন মযহাব কয়টা ছিল? 4টা ছিল। অন্যগুলি তো জন্মই হয়নি। ইমাম শাফিঈর তো জন্ম হয়েছে 150 হিজরিতে, যে বছরে ইন্তেকাল আবু হানিফার। তাহলে মযহাব কি ছিল? মযহাব ছিল ইসলাম। তাহলে তারা 100 বছর বা 110 বছর পর্যন্ত সেই জামানায় ছিলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন। সেই যুগে যদি মযহাবে ইসলাম মেনে তারা জান্নাতি হবেন না জাহান্নামী? জান্নাতি। তাহলে এখন যদি কেউ কোরআন এবং হাদিসের অনুসারী হয়, তো তাদের সম্পর্কে কি বলবেন? জান্নাতি না জাহান্নামী? ইনশাআল্লাহ জান্নাতের রাস্তায় আছেন, কারণ তারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের রাস্তায় আছেন, মযহাবে ইসলামের উপর আছেন। একটি দিনকে এক করে করে রাখতে চান। আমাদের দাওয়াত হচ্ছে তাই, যে এক দিনকে 4 ভাগে না ভাগ করে আবার সেটাকে আবার ভাগ, শাখা প্রশাখা। এটা তো হলো মযহাবের ভাগ। তারপরে আকীদার ভাগ আবার আলাদা ভাগ আছে, আবার তরিকতের ভাগ আবার 4টা আছে। 4টা থেকে আবার কত শাখা প্রশাখা শোনাইলো আপনাদেরকে। আবার চিস্তিয়া ভাগ হয়েছে, সাবেরিয়া হয়েছে, কি হয়েছে? নিজামিয়া হয়েছে। তো এত ভাগ করে মুসলিম জাতিকে
দুর্বল করে দেওয়া নয়, ছিন্ন ভিন্ন করে দেওয়া না। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দ্বীনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, হে নবী আপনার তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে চিন্তা করুন যে হক পথে সত্য পথে কারা আছে, যারা বলছে যে আমরা সারা বিশ্বের মুসলিম উম্মাহকে এক উম্মত দেখতে চাই, এক জাতি, কোনো ফাটল নেই, কোনো লেভেল নেই, কোনো পোস্টার নেই, ব্যাস মাযহাব ইসলাম, আমাদের দ্বীন ইসলাম, মাযহাব ইসলাম, আমাদের উৎস হচ্ছে ইসলামী কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূল, বড় না, মুরব্বী না, কেউ হুজুর না, হযরত না, কেউ না। তারা হক পথে না যারা বলছে যে না ইসলামকে 4 ভাগে ভাগ করতেই হবে, ফেকাতে আকীদাতে 3 ভাগে ভাগ করতেই হবে, আশআরী, মাতুরিদি, হাম্বলি, তারপরে আবার তরিকাতে 4 ভাগে ভাগ করতে হবে, তারা হক পথে? কেমন ছিন্ন ভিন্ন তারা। তাহলে তো আমাদের দাওয়াতকে সহজভাবে স্পষ্ট করে আপনাদেরকে কানে পৌঁছে দিচ্ছি যে আমাদের দাওয়াত হচ্ছে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করা এবং সারা বিশ্বের মুসলিমকে এক করে দেওয়া। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ বলেছেন নিশ্চয় এই উম্মত, তোমার উম্মত হচ্ছে এক উম্মত, ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের রব, ফাবুদুন, একমাত্র আমার ইবাদত করো সবাই মিলে তোমরা। জি, তাহলে সাহাবায়ে কেরামদের তরিকায় যখন কোন মাযহাব, ফিরকা, দলাদলি ছিল না, সেই পথে যারা আছে তারা হক পথে না পরবর্তীকালে যারা বিচ্ছিন্নতার শিকার হলো আর বিভিন্ন ফিরকায় দলে উপদলে ভাগ হলো, তারা হক পথে হতে পারে? আপনাদেরকে চিন্তা করতে বলছি এবং চিন্তা করে আপনাদেরকে আমল করতে বলছি। চিন্তা করে আবার ঘুমিয়ে যাবেন, হ্যাঁ তোমরা চলে আসবে, ঝিমিয়ে যাবেন, আর আবার যেই পথে ছিলেন সেই পথে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন চলতে রাখবেন। কাল কিয়ামতে গিয়ে বলবেন রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আল্লাহ আমাদের বড়দের কথা শুনেছিলাম যে এইসব তরিকা না মানলে নাজাত পাওয়া যাবে না, আর এসব মাযহাব না মানলে, মানুষের কথা না মানলে নাজাত পাওয়া যাবে না, আর কোরআন হাদিস ছেড়ে দিয়েছিলাম, ফাআদাল্লুনা সাবিলা, এরা পথভ্রষ্ট করে দিয়েছিল। রব্বানা ফাআতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা। তো আসল বিষয়ের দিকে এখন ফিরে আসছি। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যখন এই আরব জাজিরাতে, তখন এই দেশের নাম সৌদি আরব ছিল না, তখন এই জাজিরার নাম ছিল আল জাজিরাতুল আরাবিয়া, আরব দ্বীপ, যদি এটা উপদ্বীপ কিন্তু 3 দিকেই পানি হওয়ার কারণে এর নাম হচ্ছে জাজিরা বলে দেওয়া হয়েছে, আরব দ্বীপ। তো জাজিরা আরবে যখন তিনি জন্ম নিলেন, বড় হইলেন, পড়াশোনা করলেন, তখন তার পিতা একজন এইরকমই গোঁড়া মাযহাবপন্থী আলেম ছিলেন। এমন নয় যে খুব ভালো ঘরে জন্মগ্রহণ করেছেন, না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনিও মনে করবেন যে আপনি যে একটা বিরাদি ঘরে জন্ম নিয়েছেন আপনার দ্বারা কোনো কাজ হবে না, না, অবশ্যই আপনার দ্বারা কাজ হবে। যেমন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে কাজ হয়েছে। জি, তার বাবা খুব নিষেধ করলেন, এসব ঝামেলা কেন করতে যাও তুমি, ওরা মাজার পূজা করছে করতে দাও। শুধু মাজার পূজা না, আপনি যা কল্পনা করেন তাই পূজা হইতো। মহিলারা বিয়ে শাদী করেছে, 2 বছর 3 বছর বাচ্চা হয়নি, আমাদের দেশে কবর পূজা কোথায় যায়? মাজারে যায় না? এই আরব জাজিরার মহিলারা পুরুষ খেজুরের গাছ ছিল, একটি খেজুরের নাম ছিল যে ফাহাল। ফাহাল মানে হচ্ছে পাঁঠা, পাঁঠা খেজুর গাছ। ওই পাঁঠা খেজুর গাছের কাছে আসতো আর বুকে জড়িয়ে ধরতো, এই করে জড়িয়ে ধরতো, আর বলতো যে হে ফাহাল, ও খেজুর গাছকে সম্বোধন করে, হে ফাহাল তুমি এতদিন বিয়ে শাদী হয়ে গেল, কেন আমাকে সন্ততি দিচ্ছ না, আমাকে একটা ভালো সন্তান দান করো। জি, এই অবস্থা ছিল জাজিরা আরবিয়ার 290 বছর আগে। এই জাজিরা আরব যেখানে আপনি বসে আছেন সেখানকার অবস্থা এরকম ছিল। শুধু এখানে দামামের কথা আমি বলছি না, উদ্দেশ্য নাই, মক্কা, মদিনা, রিয়াজ, আল খারাজ সব এলাকার অবস্থাই ছিল, হাসান সব এলাকার অবস্থা এরকম ছিল। মাজার কবরে ভরপুর ছিল, পাকা কবর আর মাজারে, আর আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হতো, লজ্জাকর অবস্থা। আমি নিজের চোখে দেখেছি নিজামুদ্দিন আউলিয়ার, যাকে বলা হয় নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে ওর মাজার আছে, ওখানে মহিলাদেরকে তামাশা একবার দেখতে গেলাম, কি ভাই দেখি, হিন্দুদের মন্দিরে গিয়ে যেমন একজন তৌহিদবাদী মুসলিমের অন্তর মুর্দা হয়ে যাবে, মরে যাবে, ঠিক তেমনি ওখানে গিয়ে অন্তর মনে হচ্ছে মুর্দা হয়ে গেল শিরকের আড্ডায় এসে। মহিলাদের দেখে হিন্দু, কারণ ধর্ম তো একই, হিন্দু, মুসলিম, তারপর খ্রিস্টান, শিখ মহিলাদের বোঝা যাচ্ছে তার সাথে স্বামী আছে, ওই জটাওয়ালা আর ইওয়ালা দাড়ি মোচ, সমস্ত মুসলিম অমুসলিম সমস্ত মহিলারা এসে নেকড়ে তেনা নিচে ছোট ছোট তেনা, আর ওই মাজারে যে এগুলো আছে, গ্রিল আছে, গ্রিলে বেঁধে যাচ্ছে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে একটা পীরের নাম হচ্ছে তেনা পীর, এটার নাম হচ্ছে তেনা পীর।
পীরের মাজারে গিয়ে তেনা বাঁধলে মনস্কামনা পূরণ হবে। ওই মহিলাদের ছেলে হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, বা কারো মেয়ে হচ্ছে শুধু ছেলে হচ্ছে না, এসব মনের বা অসুখ ভালো হচ্ছে না, এসব মনের কামনা বাসনা পূরণ করার জন্য ওই তেনা বাঁধে, তেনা বেঁধে দিলে ওই পূজা হয়ে গেল, তেনা পীরের পূজা। এইসব শিরক কুফর চলছে। তাই হয়তো এই দেশেও আজকে থেকে প্রায় 300 বছর আগে, তারপরে ধীরে ধীরে তারপরেও থেকেছে, বলতে পারেন 250 বছর আগে হইতো। এবং এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন দিয়েছিলেন এলমের শক্তি, এলমের অস্ত্র, তেমন দিয়েছিলেন ক্ষমতার শক্তি। একদিকে শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য এবং লিখনি, কাশফুস শুবহাত লিখলেন, সংশয় নিরসন কিতাব, কিতাবুত তাওহীদ লিখলেন তিনি লিখলেন তিনি উসুলে সালাসা, 3টি মূলনীতি, বহু কিতাব লিখলেন তিনি, এবং বক্তব্য তার চলছে বিভিন্ন জায়গায়। আর তার সাথে প্রশাসন তখন আমির মোহাম্মদ বিন সৌদের রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, মোহাম্মদ বিন সৌদ। তিনি ওয়াদা করলেন হাতে হাতে শপথ করে, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ হাতে হাত দিয়ে, যে আমি আপনার সাহায্য করব, যত সাহায্য লাগে। জুবাইলা নামক একটি স্থান ছিল, আল খারাজের কাছে। সেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই যায়েদ ইবনে খাত্তাব, তিনি ইয়ামামার যুদ্ধে এসে শহীদ হয়েছিলেন, ইয়ামামা ওই আল খারাজের কাছে। এখানে ওই যে মিথ্যুক নবী মুসাইলামা কাযযাব, নবী হওয়ার দাবি করেছিল, তার বিরুদ্ধে জবরদস্ত জিহাদ হয়েছিল, এবং অনেক সাহাবায়ে কেরাম, হাফেজ, আলেমগণ শহীদ হয়েছিলেন, এতে কয়েকশো। তারপরে আলহামদুলিল্লাহ জয়ী হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় জিহাদ হয়েছিল, মুসলিমরা জয়ী হয়েছিলেন, আর তাদেরকে সেখানে ধ্বংস করা হয়েছিল। তো সেখানে যায়েদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শহীদ ছিলেন। তার কবরকে পাকা করে সেই কবরে সেজদা হতো, তাওয়াফ হতো, সবকিছুই হতো, যা হয় কবরে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে মাজারে পীরদের, তাই হইতো। এখানে অনেক কবরই ভাঙা হইলো, মক্কা মদিনায়, বাকিতে মোয়াল্লাতে পাকা পাকা কবর করে সেসবের পূজা হইতো। ভেঙে সেগুলো সাধারণ কবরে পরিণত করা হলো, যাতে করে আর পূজা না হয়। এই কবরকে যখন ভাঙতে আসে, ওই এলাকার বেদুইনরা, যাযাবর, ওরা ছিল কবর পূজারী, ওরা যুদ্ধ করার জন্য আসলো। ভাবলো যে এই মোতাওয়া এসছে, মোল্লা এসছে, এর সাথে আর কটা লোক আছে, এদিকে সবটিকে শেষ সাফ করে দেবো, আর আমাদের যে ওলিউল্লাহ আছে, ওলিউল্লাহর মাজার, যার কাছে আমরা সবকিছু পাচ্ছি, যায়েদ ইবনে খাত্তাব, তার মাজার ঠিক থাকবে। তারপর দেখেছেন না, এই তো অল্প স্বল্প না, পেছন দিক থেকে আমির মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলাইহির বাহিনী আসছে, মুজাহিদিন বাহিনী। এ দেখে তখন তারা বাড়ি ঘর ছেড়ে, আর এলাকা ছেড়ে, মাজার ছেড়ে সব পালাতে শুরু করলো। আলহামদুলিল্লাহ গিয়ে ভয়ে কেউ সাহস করছে না, কে ভাঙবে, হাত দিবে কে? আমাদের সেরকম ধারণা আছে, রে মন্দিরে হাত দিলে কিছু থাকবে না তোর। শুধু তাই নয়, আমাকে অনেকে বলেছে যে চরমনায়ের বিরুদ্ধে কারো বলা সাহস হয় না বাংলাদেশে বা ভারত। কেন? বাপরে, এরা আল্লাহর ওলি ছিল, বললে কি না হয়, কি বিপদ চলে আসে, এইরকম ধারণা অনেকের। আর এই শিরকি কুফরি ধারণাই ছিল অনেকের আগের। আরে বাপরে বাপ, এত বড় ওলির মাজার যায়েদ ইবনে খাত্তাব, আর তার মাজার ভাঙবে, এই সাহস! ধ্বংস হয়ে যাবে, জি ধ্বংস হয়ে যাবে। সে তো ধ্বংস হবে, তার ছেলে মেয়ে সব ধ্বংস হয়ে যাবে, পরিবার সব ধ্বংস হয়ে যাবে। এই শিরকি কুফরি ধারণা নয়, আজকে এই ধারণা মজুদ আছে মুসলিম সমাজে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ করলেন শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ নিজে হাতে ভাঙা। তারপরে তার সহযোগীরা সবাই আল্লাহু আকবার দিয়ে একবারে ভাঙতে শুরু করলেন। কবর ভেঙে দিয়ে, সাধারণ কবর যে আধা হাত উঁচা থাকে আর কাঁচা কবর থাকে, সেরকম কবর করে দিয়ে তারা বিদায় হলেন। এইভাবে জাজিরা আরবিয়াতে হাজার হাজার মাজার, কবরের পূজা হইতো, সেগুলি সাফ করেছেন এই মুজাদ্দিদ সংস্কারক মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি। আমাদের কাছে 2 লাইন 4 লাইনের ওই সব উপাধি নেই, যথেষ্ট এতটুকু যে শাইখুল ইসলাম বলা, ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলা, এতটুকু যথেষ্ট। আর পীরে কিবলা, আর শাইখুত তরিকাত, আর কত রকমের মুজাদ্দিদে জামান আছে, আর আল্লাহ হাজরাতুল আল্লাম, আর অমুক শাহ মাওলানা, এই সব দেশের বসবাসকারী আমরা, যাদের 2-4-5 লাইন শুধু উপাধি আর লাকাব থাকে। তো তিনি বলছেন তার এই কিতাব উসুলুস সালাসা, 3টি মূলনীতি উসুল। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম দিয়ে শুরু করছেন। সেই আল্লাহর নামে শুরু করি, যিনি পরম করুণাময়, অতি দয়াবান। ইলাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা মাসাইল। হে মানুষ, হে মুসলিম, জেনে রাখো, আল্লাহ আপনার উপর রহম করুন, বা আল্লাহ তোমার উপর রহম করুক,
আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবা মাসাইল, আমাদের জন্য 4টি বিষয় সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। প্রত্যেক মুসলিমের 4টি বিষয় সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। মাসাইল বলেছেন তিনি এখানে, 4টি মাসাইল। এই 4টি মাসাইলের মধ্যে একটি মাসলা হচ্ছে আল ইলম, আর সেই ইলমে রয়েছে 3টি মূলনীতি। আর সেখান থেকে এই কিতাবের বইয়ের নামকরণ হয়েছে আল উসুলুস সালাসা, 3টি মূলনীতি। আমাদের দেশের যারা বেদিন লোক বা ইসলামের উপর অনীহা আছে, নাস্তিক অথবা ধর্ম বিদ্বেষী, তারা ধার্মিক লোকদেরকে কি বলে? মূলবাদী বলে না? এটা কিন্তু ভালো মানুষের ভালো মুসলিম বলতে পারে না। ভালো মুসলিম বলে থাকে তো তার জেহালাতে অজ্ঞতায় বলেছে, এবং কখনো জায়েজ নয় কথা বলা, কিন্তু তারা এটা গালিমূলক, তাচ্ছিল্যতামূলক, এরাই তো সব আমাদেরকে পিছিয়ে দিয়েছে। এইরকম ধ্যান ধারণা নিয়ে মূলবাদী বলে। কিন্তু মূলবাদী, মূলের আরবি কি বললাম? আসলের জমা হচ্ছে উসুল। তাহলে যাদেরকে মৌলবাদী বলা হয়, মনে রাখবেন তাদের কাছে আসল বস্তু রয়েছে, আসল বিষয় রয়েছে, তারাই আসল, আর তোমরা হলো সব জাল। এই নাস্তিকগুলো মার্কসিজমে বিশ্বাসী অথবা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী বা ন্যাশনালিজমে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, এরা সব নকল জাল। মনে রাখবেন, এরা জাল মুসলমান, নকলি মুসলমান। আর আসল মুসলিম হচ্ছে যাদেরকে মৌলবাদী তারা বলছে, যেটি ইহুদি নাসারা তাদেরকে শিখিয়ে দিয়েছে তাদের কানে কুটকুট করে। শয়তান যেমন শেখায়, জিন শয়তান, ওই রকমই তাদেরকে ইহুদি নাসারা ইসলামের শত্রুরা শিখিয়ে দিয়েছে, আর তারা বলে, তাদের প্রচার মাধ্যমগুলি বলতে থাকে। এই 4টি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরাতুল আসরে। লেখক একটু এগিয়ে গিয়ে দলিল যখন পেশ করবেন তখন সূরাতুল আসরের কথা উল্লেখ করবেন। এই 4টি বিষয় সূরা আসরে রয়েছে, আপনাদেরকে আগে বলে দিচ্ছি। যে 4টি বিষয় সম্পর্কে ইলম হাসিল করা, জ্ঞান হাসিল করা ফরজ, তা আল্লাহ পাক মাত্র 2 লাইনের সূরাতুল আসরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে আপনার উপর কি জানা ফরজ। প্রথম হচ্ছে আল উলা আল ইলম, প্রথম বিষয় হচ্ছে ইলম হাসিল করা, বিদ্যা হাসিল করা। ইলম মানে বিদ্যা বাংলা ভাষায়। কোন ইলম হাসিল করতে হবে? যে ইলমের কথা লেখক আলোচনা করছেন সেটা দিনে ইলমের কথা আলোচনা করছেন। 3টি বিষয়, ওটি হচ্ছে 3টি মূলনীতি। কিন্তু আমি আরেকটু ব্যাপক করে বলছি যে একটি মুসলিম জাতি হিসাবে যদি তাকে দুনিয়াতেও বাঁচতে হয় সসম্মানে, আর দুনিয়া আখিরাতে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে যদি তাদেরকে কি করতে হয়? মুক্তি পেতে হয়, আল্লাহর রিজামন্দি সন্তুষ্টি হাসিলের মাধ্যমে যদি মুক্তি পেতে হয় জাহান্নামের আযাব থেকে, আর জান্নাত পেতে হয়, ভুলে যাবেন না আগের কথাটি, দুনিয়ার কথা বলেছে, দুনিয়াতে সসম্মানে জীবন যাপন করতে হবে মুসলিম জাতিকে, আর দুনিয়াও সুখী হইতে হবে, আর আখিরাতে সুখী হইতে হবে, যাতে করে আল্লাহর আযাব দুনিয়াতেও না আসে আর আখিরাতে আল্লাহর আযাবের সম্মুখীন না হয়। এভাবে যদি বাঁচতে হয় তাহলে কোন ইলম হাসিল করতে হবে? সেই ইলমের নাম হচ্ছে উপকারী ইলম, উপকারী বিদ্যা, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ তোমার কাছে আমি কামনা করি, চাই, আসআলুকা তোমার কাছে চাই, ইলমান শুধু ইলম চাই না, কি চাই? নাফে, যাতে নাফা রয়েছে, নাফা নোকসান তো বুঝেন, উপকারী ইলম চাই। অপকারী তাহলে চাই না, উপকারী বিপরীত হচ্ছে অপকারী, ক্ষতি সাধনকারী, যেই ইলমে ক্ষতি হবে সেই ইলম আল্লাহ চাই না, আমি উপকারী ইলম চাই। আর আরেকটি দুআয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে তোমরা অপকারী ইলম থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, যে আল্লাহ আমাদেরকে অপকারী ক্ষতি সাধনকারী ইলম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। দেখছেন কত সুন্দর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কত সুন্দর দোয়া, কত ব্যাপক দোয়া। আল্লাহ এমন ইলম থেকে তোমার আশ্রয় কামনা করি, তোমার আশ্রয় গ্রহণ করি, মিন ইলমিন, এমন ইলম থেকে, এমন বিদ্যা থেকে, লা ইয়ানফা, যাতে কোনো উপকার নেই, অপকার আছে, ক্ষতি আছে। যেমন সেহর, জাদুর বিদ্যা, তারপরে জ্যোতিষী বিদ্যা, গণকের বিদ্যা, এইরকমই এমন কোন বিদ্যা যদি হয় যেটা পড়ে বা যেটা শিখে, আজকাল টেকনিক্যাল কিছু ইলম আছে, টেকনিক্যাল বিদ্যা, কিন্তু এই টেকনিক্যাল বিদ্যা শিখে আপনার লাভ হবে না, ক্ষতি হবে। আর যদি অল্প কিছু সামান্য লাভ থাকে, পার্থিব লাভ থাকে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। ডিশের মেকানিক হলেন আপনি, ডিশের মেকানিক, ঠিক না? এটা বিদ্যা, কিন্তু ডিশের মেকানিক হয়ে সম্ভাবনা এতে কিছু লাভ থাকলেও এতে ক্ষতির ভাগ বেশি।
মদের কারখানায় মদ কেমন, মাদক দ্রব্য কেমন করে তৈরি হয়, বিড়ি সিগারেট কেমন করে তৈরি হয়, এটা এক বিদ্যা। কিন্তু এই বিদ্যায় ক্ষতি বেশি রয়েছে। যদিও ব্যবসাতে কিছু পয়সা চলে আসবে, কিছু গরিবদের যারা বিড়ি তৈরি করে, বিড়ি বানাতে শিখে নিয়েছে, সিগারেট বানাতে শিখে নিয়েছে, ফ্যাক্টরিতে এইসব কাজ করতে পারে বা মদ তৈরি করতে পারে, তাদের কাজের ব্যবস্থা হয়ে গেছে রুজি রোজগারে। কিন্তু রিজিক যে হারাম, সেই জন্য কিছু লোকের রুজির ব্যবস্থা হলো হারাম, যেহেতু সেই জন্য মেন এলমেন লায়ন, আল্লাহ এইরকম এলেম চাই না। আমি বিড়ি বানাতে শিখবো, সিগারেট বানাতে শিখবো, আমি মদ বানাতে শিখবো, আমি গণকের কাজ শিখবো, আমি আপনার তারপরে টেলিভিশন ঠিক করা। আজকালকার অনেক ধার্মিক ভাইরা বা অনেকে হয়তো ধার্মিক প্রথম দিকে ছিল না, ফাসেক ছিল, তারপরে আলহামদুলিল্লাহ নামাজি হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, টিভির ভালো মেকানিক কয়েকজনকে আমি জানি 3,000 4,000 এর করে মাসে ইনকাম করতো, ছেড়ে দিয়ে এসে আমাদের ইসলামিক সেন্টারে কয়েক বছর লাইব্রেরিতে চাকরি করে গেছে একজন ভাই। সে মাত্র এখানে বেতন দিতে হয় তাকে 1500 টাকা, মনে হয় 1500 টাকা দিতে, তাতে থেকেছে 4,000 5,000 টাকার ইনকাম ছেড়ে দিয়ে। আর সিজনে মৌসুমে তো আরো বেশি তাদের ইনকাম। আরেকজন ভাই আছেন টিভির ভালো মেকানিক, তিনি তওবা করে সব ছেড়ে দিয়েছেন, না এই কাজ করব না, দিয়ে অন্য কাজ করছেন। ওই আপনার ওই যে আজকাল হিটার গুলি আসছে, হিটার ঠিক করে দিচ্ছেন, লাইট ঠিক করে দিচ্ছেন, আর অন্য যেগুলি যন্ত্রপাতি সেগুলি ঠিক করছেন। কিন্তু টিভিতে যেহেতু অধিকাংশ লোক এটাকে পাপের কাজে, আরামের কাজে ব্যবহার করছে, সেই জন্য তিনি এই কাজ করছেন না। তো এইভাবে আল্লাহ পাক অনেক ভাইদেরকে তওবার তৌফিক দিচ্ছেন। তো বলছিলাম যে কোন ইলম তাহলে শিখতে হবে মুসলিম জাতিকে? উপকারী ইলম শিখতে হবে। উপকার সবচেয়ে বড় উপকারী ইলম এবং প্রথম উপকারী ইলম হচ্ছে ইলমে দ্বীন, দ্বীনের ইলম। আর তা হচ্ছে 3টি মূলনীতি: আল্লাহ সম্পর্কে ইলম, আল্লাহর রাসূল সম্পর্কে ইলম, এবং আল্লাহ যেই দিন তার রাসূলের উপর নাযিল করেছেন তার সম্পর্কে ইলম। কি বলতে পারেন এই 3টি কথা? কি বললাম? আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, অর্থাৎ আল্লাহর একত্ব তাওহীদ। আল্লাহ সম্পর্কে মানে সুফিদের ভাষায় বলছি না, সেই ভাষায় শিরক কুফরিতে ওয়াহদাতুল ওজুদ আর হুলুল আর ইশক আর মহব্বত ওসব না। শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে ভালোবাসার কথা বলা হয়েছে আল্লাহর একত্বের মাধ্যমে, যাতে নেই শিরক, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায় আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা, তার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান হাসিল করা, তার যে তাওহীদের প্রকরণগুলি রয়েছে, তাওহীদের যে কিসিমগুলি রয়েছে, তাওহীদ উলুহিয়াত, রুবুবিয়াত, তাওহীদুল আসমা ওয়া সিফাত, এই সম্পর্কে জ্ঞান হাসিল করা। আল্লাহর তাওহীদ একত্বের বিপরীত হচ্ছে শিরক, তাহলে শিরক, বড় শিরক, ছোট শিরক, গোপনীয় শিরক, এই সম্পর্কে ইলম হাসিল করা। এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা। আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করা। দ্বীনের মধ্যে আকীদাও রয়েছে, বিশ্বাসের দিক রয়েছে 6টি, যেমন ঈমানের পিলার রয়েছে, ইসলামের পিলার 5টি রয়েছে, হালাল হারাম রয়েছে, এগুলি সব হচ্ছে আল্লাহর দ্বীন। জি, জায়েজ নাজায়েজের জ্ঞান হাসিল করা ইত্যাদি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জ্ঞান হাসিল করা, তার জীবনী সম্পর্কে, কারণ তার জীবন, নবুয়তের জীবন হচ্ছে আমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই ইলম হাসিল করা সবচেয়ে উপকারী, কারণ আপনার কাছে দুনিয়া যদি কিছুই না থাকে, সায়েন্স নাই, টেকনোলজি নাই, আপনার কাছে পেটে ভাত নাই, খেতে পান না, একবার খেতে পান আরেকবার পান না, কিন্তু খাঁটি মুসলিম আলহামদুলিল্লাহ, তাহলে দুনিয়াতেও আল্লাহ আপনার রাজি রয়েছে, আর আখিরাতেও আল্লাহ আপনাকে সোজা জান্নাত দিবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেছেন যাদের অধিকাংশই গরীব, অভাবী, একবার খেতে পেলে আরেকবার খেতে পেতেন না, ঠিক না? আল্লাহ তাদের সম্পর্কে কোরআনুল কারীমে বলেছেন একাধিকবার, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলেছেন। তাহলে এটি হচ্ছে সবচেয়ে বড় উপকারী ইলম। তারপরে উপকারী ইলম হচ্ছে দুনিয়ার যে কোনো ইলম, যে ইলম দ্বারা আপনি দুনিয়ায় নিজেকে শক্তিশালী করতে পারেন, নিজের পরিবারকে শক্তিশালী করতে পারেন, নিজের দেশকে শক্তিশালী করতে পারেন, নিজের উম্মতকে, জাতি উম্মতে মুসলিমাকে শক্তিশালী করতে পারেন। যাতে করে যুদ্ধ লাগলো কাফেরের সাথে, তখন অস্ত্র লাগবে। অস্ত্র কোথায়? অস্ত্র তো আমরা তৈরি করি না, কে তৈরি করে? ওই যাদের সাথে যুদ্ধ তারাই তৈরি করে। তখন তাদেরকে বলতে হবে যে বাবা তোমার অস্ত্র আমাদের কাছে বিক্রি করো, কেন আমাদের লড়তে হবে তোমাদের সাথে। বলেন এই অবস্থা নয় কি মুসলিমদের এখন? যে যাদের সাথে আমাদের শত্রুতার লড়াই, তাদের ঘর থেকে অস্ত্র কিনতে হবে, হয় উত্তর দিক থেকে কিনেন, না হয় পশ্চিম দিক থেকে কিনেন, কিনতে হবে। যদি এই অবস্থা হয়, তাহলে প্রথম কথা, তারা যখন যুদ্ধের একবার উপক্রম হয়ে গেছে, যুদ্ধ শুরু, তখন বিক্রি করবে না। আর যদি করে তো যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, এখন এগুলো কোন রকম আমাদের মূল্যটা উঠাইতে হবে। কাজে কিছুই হবে না, ভাটভুট করে থেকে যাবে, কিছুই হবে না, কিন্তু এদের কাছে ওগুলো বিক্রি করে দিই, পয়সাটা আমাদের উঠে যাক, করবে না এরকম? আর তাই করেছে তারা।
ইতিহাসে, খুব দূরে যেতে হবে না। জি, সুতরাং মুসলিমদেরকে তাহলে সায়েন্স টেকনোলজি শিখতে হবে না? হবে না, কিন্তু মুসলিম হয়ে থাকতে হবে। নামাজি মুসলিম, আল্লাহ ভীরু মুসলিম, আর সেই শিক্ষা লাগবে। আর আল্লাহ ভীরু মুসলিম যদি না হয়, বেনামাজি মুসলিম হয়, তাহলে বাংলাদেশ সরকার তো আমাকে, আমি বিজ্ঞান পড়লাম, বৈজ্ঞানিক হইলাম, আমাকে তার বেতন দিয়ে রাখতে পারছেন না। দিবে আমাকে কত? 20,000 থেকে 30,000 টাকা, 50,000 টাকাই দেবে আমাকে ডলারে। 50,000 তোমাকে দেবো, আসো, আর তোমাকে এই দিচ্ছি, ন্যাশনালিটি দিচ্ছি। আজকালকার মুসলিমরা যাও কিছু শিখছে, তারা চলে যাচ্ছে না পাড়ি দিয়ে এরকম, কারণ তাদের কাছে দিন নেই, আসলে এলম নেই, ইলমান নাফিয়া নেই। সবচেয়ে বড় যে উপকারী এলম তাই নেই। আল্লাহকে জানেন না, তার রাসূলকে জানেন না, তার দ্বীনকে জানেন না, তার জাতি এর স্বার্থে সে কাজ করেন না, পেটের স্বার্থে কাজ। মুসলিম বিশ্বের অবস্থা এরকম। তো প্রথম বিষয় যেটি, সেটি হচ্ছে এলম হাসিল করতে হবে। আর এলম সম্পর্কে আমি যতটুকু বললাম, আশা করি এটাকে যত বড় করবেন বড় হবে, কিন্তু যথেষ্ট আশা করি বোঝার জন্য যে আমাদেরকে দিনেরও এলম শিখতে হবে, দুনিয়ারও এলম শিখতে হবে। আর মনে রাখবেন যে শুধু, কারণ আমাদের দেশে এক শ্রেণীর আলেমরা খুব সংকীর্ণ চিন্তাধারা রাখে, তাদের চিন্তাধারা একেবারে খুব সীমিত, তারা ব্যাস দিনের ইলম আর কিছু না। তাহলে ভাই দিনের ইলম শিখলেন, তাহলে দেখা গেল যে গোটা বাংলাদেশে ভালো কোনো স্পেশালিস্ট ডাক্তার নেই। আপনার স্ত্রী চিকিৎসা করবেন, গাইনোকোলজিস্ট একটিও নেই। মুসলিম আছে কি? মুসলিম আছে, খ্রিস্টান আছে, তাকে পাঠানো হয়েছে পশ্চিমা দেশগুলি থেকে খ্রিস্টান বানানোর জন্য। আপনার স্ত্রীর চিকিৎসা করবে একজন খ্রিস্টান, এমন ডাক্তার, লেডি ডাক্তার, যে তাকে পাঠানো হয়েছে ওই সব দেশ থেকে খ্রিস্টান মিশনারিতে, যে তাদেরকে খ্রিস্টান বানাও। আর যদি বানাতে না পারো তো এমন কিছু করো যে তাদের বাচ্চা বন্ধ করে দাও। করছে না? করছে না? আপনি এই রকমের সমস্যার সম্মুখীন হইলে গিয়ে বলছে না আর বাচ্চা নেওয়া যাবে না, মিথ্যা কথাবার্তা। সৌদি আরবে এরকম ঘটনা ঘটে না, আর বাচ্চা না যাবে, অপারেশন কত রকমের সিজার হচ্ছে, আর বাচ্চা নেওয়া যাবে না, এরকম ঘটনা ঘটে না, খুব কম। কিন্তু ভারতে, বাংলাদেশ, পাকিস্তানে অহরহ। একবার যান সিজারে, খবরদার বাচ্চাটা নেবেন না কিন্তু। তারপরে দ্বিতীয়বার যদি আবার চলে যান, আবার বাচ্চা নিয়েছেন, আরে এমন রাগারাগি শুরু করে দিল আপনার ওপর, আর বাচ্চা নিলে বাঁচবেনই না একবারে, এমন ভয় দেখালো। জি, তাদেরকে এসব শিখে পাঠানো হয়েছে, ট্রেন করে, যে এই করবে গিয়ে মুসলিম দেশগুলিতে। পশ্চিমা দেশে করে না, বাচ্চা বন্ধ করা কাজ শুধু মুসলিম দেশে, অমুসলিম দেশে করে না। ওখানে বলে বাচ্চা বাড়াও, ওদেরকে বলে বাচ্চা বাড়াও তোমরা। বাস্তব সত্য না? ইঞ্জিনিয়ার সাহেব সাক্ষী আছো নাকি? তাহলে যদি মুসলিম ডাক্তার না তৈরি হয়, তার মানে বলছে না যে মহিলা ডাক্তার তৈরি করবেন আপনি একেবারে একসাথে অবাধ মেলামেশা, একসাথে সহশিক্ষা দিয়ে। না, মহিলা ইউনিভার্সিটি করেন, মহিলা মেডিকেল কলেজ করেন, কেন করতে পারবেন না? আপনার এক একটা এমপির জন্য ভিলা তৈরি করতে পারছেন, লাক্সারি, হ্যাঁ, আর হাইফাই জীবনযাপন করছে, তারা 5 বছরের এমপি হয়। আর তার বাড়িতে খেতে ছিল না, তার বাড়িতে গাড়ি সবকিছু হয়ে গেল। আর আপনার দেশে একটা মহিলা মেডিকেল কলেজ তৈরি করতে পারবেন না, কিন্তু মন মেজাজ নেই, ইমান নেই, আমল নেই। তাহলে মুসলিম জাতিকে এলম শিখতে হবে। আর মনে রাখবেন এখানে যে, কারণ ওই সংকীর্ণ চিন্তাধারা আলেমদের থেকে সতর্ক করার জন্য, বা তাদের কথা থেকে সতর্ক করার জন্য আবার বলছি যে, যেমন দিন শিক্ষা ফরজে আইন, এতটা দিন শিক্ষা ফরজে আইন যে যার দ্বারা আল্লাহর ইবাদত বন্দি করতে পারেন। আর দিনের উচ্চ শিক্ষা হচ্ছে ফরজে কিফায়া। দিনের উচ্চ শিক্ষা মানে বড় বড় আলেম হওয়া, ভালো আলেম হওয়া, এটি হচ্ছে ফরজে, মানে প্রত্যেক সমাজ থেকে কিছু কিছু লোককে শিখতে। আপনার 5টা ছেলে আছে, কমপক্ষে 1-2টাকে দিনের ভালো আলেম করতে হবে। সেই রকমই যেই বিদ্যা শিখে দুনিয়া মুসলিম জাতি উন্নতি করতে পারে, সায়েন্স, টেকনোলজি, মেডিকেল, বিজ্ঞান, ভালো ভালো ইঞ্জিনিয়ার হোক, ভালো ভালো ডাক্তার হোক মুসলিমরা, এই শিক্ষা হচ্ছে ফরজে কিফায়া। এই শিক্ষা হচ্ছে ফরজে কিফায়া। মুসলিম জাতিতে বাংলাদেশে যতটা আপনার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, যতটা ডাক্তার প্রয়োজন হয়, তাদেরকে এতটা ডাক্তার তৈরি করা ফরজে কিফায়া। যাতে করে চিকিৎসার জন্য ওই ভেল্লোরে মাদ্রাস না যেতে হয়, চিকিৎসার জন্য থাইল্যান্ডে না যেতে হয়। হচ্ছে না? কেন যেতে হবে? আপনার স্ত্রী চিকিৎসা করবে, বা আপনারই চিকিৎসা করবে এমন ব্যক্তি যে আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, ভয় করে না, আপনাকে জবাই করে দিতে পারে, আপনাকে মেরে দিতে পারে, আপনাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে দিতে পারে। কোন বিশ্বাস আছে যার আল্লাহ পরকাল, যে খুনি হয়ে গেলে আমি জাহান্নামে যাবো, এই বিশ্বাস নেই। কিন্তু একজন মুসলিম যে আল্লাহ পরকালকে ভয় করে, সেই ব্যক্তি কখনো বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আপনাকে ধ্বংস করবে না, আপনার বাবাকে ধ্বংস করবে না। আশা করি বুঝতে পারছেন। তো তাহলে দুনিয়ার যে শিক্ষা মুসলিম জাতিকে মজবুত করার জন্য জরুরি, সেই শিক্ষা হচ্ছে ফরজে কিফায়া। যেমন দিনের উচ্চ শিক্ষা হচ্ছে ফরজে কিফায়া, আর দিনের মৌলিক শিক্ষা কি বললাম? ফরজে।
নামাজ কেমন করে পড়তে হবে, ইমানের খুঁটি কয়টি, ইসলামের খুঁটি কয়টি, নামাজের আহকাম আরকান বিধিবিধান, যাকাতের বিধিবিধান, পর্দার বিধিবিধান, হালাল হারাম কোনটা হালাল কোনটি হারাম, জি এগুলি জ্ঞান হাসিল করা ফরজ। রোজা রাখবেন, রোজা কেমন করে রাখতে হয়, হজ করবেন তাহলে হজ কেমন করে করতে হবে, শিখা ফরজ আইন। আপনি হজে যাচ্ছেন, আপনার জন্য শিখা ফরজ আইন। এই হচ্ছে দুই এলমের, দুনিয়ার এলম এবং দিনের এলমের মাঝে পার্থক্য। প্রথম হচ্ছে আল ইলম, দ্বিতীয় কি, দ্বিতীয় বিষয় হচ্ছে আল আমাল বিহি, আপনার যে ইলম শিখলেন সেই ইলম মোতাবেক আমল করা, যা কিছু শিখছেন তার প্রতি আমল করা। তাহলে আপনি এখানে তাওহীদ শিখছেন, আল্লাহর একত্বের কথা শিখছেন। শিরক যে কত মারাত্মক ব্যাধি, দুনিয়া আখিরাত সব ধ্বংস করে দিবে, আপনার সমস্ত আমল নষ্ট করে দিবে, তা শিখলেন। আর তারপরে গিয়ে যদি মাজারে যান, আবার যদি পীরের কাছে যান, তাহলে আপনি আপনার ইলমের উপর আমল করলেন না। আপনি জানলেন যে নামাজ না পড়লে মুসলমান হয় না, ইলম শিখলেন, তাহলে প্রথম ওয়াজিব কাজটা, প্রথম ফরজ কাজটা করলেন, তাই না? নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না, তারপরেও আবার ফজর নামাজ পড়েননি। আজকে মাঝে মাঝে এরকম করেন, ফজর পড়েন না, আপনি খেয়াল খুশি নামাজ পড়েন, তাহলে আপনি আমল করলেন, দ্বিতীয় ফরজ আপনি আদায় করলেন না। চারটি বিষয় সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। প্রথম ইলম হলো, জানলেন যে নামাজের গুরুত্ব কেমন। আপনি জানলেন, বহু উদাহরণ, সবকিছু উদাহরণ দিতে পারা যেতে। আপনি জানেন আজকাল কত যে আমরা বলি যে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে কাপড় গেলে সেই অংশ জাহান্নামে যাবে। আর তারপরে হাদিস শোনার পরেও আপনি পরোয়াই করলেন না, আপনার প্যান্ট টাকনার উপরে উঠলো না, তাহলে আপনি দ্বিতীয় ফরজ যে আমল তা করলেন না। আজকে ইমাম সাহেব একটি কথা বলছিলেন যে আজকাল যে গায়রাত মরে গেছে, আত্মমর্যাদা মরে গেছে, তার আরেকটি নিদর্শন হচ্ছে যে ভাই বলে তার স্ত্রীকে যে এগুলো আমার ভাই, স্ত্রীকে বলে যে তুমি আমার ভাইদের সামনে যাবে, কেন যাবে না, ভাইদেরকে খেতে দাও। ভাইকে খেতে দিতে বলে, তারপরে বোন জামাইকে, ভগ্নিপতি দুলাভাইকে খেতে দিতে বলে না? তাহলে সেই ব্যক্তি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল হামওয়া আল মাউত, দেবর হচ্ছে বা ভাসুর হচ্ছে মত, এগুলি হচ্ছে সবচেয়ে বড় ফিতনার কারণ। আমাদের উপমহাদেশের সমাজে এই দেবর আর আরেক হচ্ছে দুলাভাই, ভগ্নিপতি, এগুলি হচ্ছে সবচেয়ে বড় ফিতনার কারণ। কারণ এখানে খুব ভালো ধারণায় আছে, বাবা মা মেয়ে সম্পর্কে, যুবতী মেয়ে সম্পর্কে ভালো ধারণা আছে, কোথায় কার সাথে কথা বলছে, গল্প করছে, ও দুলাভাইয়ের সাথে গল্প করছে। আর এই গল্পতে কত দূর যে পৌঁছে গেছে আল্লাহ পাক জানে। আর এইখানে এই ভাবির ক্ষেত্রে তার শ্বশুর শাশুড়ি বা তার স্বামী, তারাও খুব ভালো ধারণা আছে যে আমার বউ আর এগুলি আমার ছেলে, বৌমা আর এগুলি ছেলে, তাই না? আর এ বেকুব বলছে, মনে করছে যে আমার স্ত্রী আর এগুলো আমার মায়ের পেটের ভাই, মনে করছে না আমাদের সমাজে। কিন্তু কত দূর যে পৌঁছে গেছে আল্লাহ পাক জানে। যদি আমি এই কেসা শোনাতে লাগে মাগরিব হয়ে যাবে। তার মধ্যে একটি কেসা হালে কিছুদিন আগের কেসা, এক ভাই রিয়াজে আছে, এক ভাই খোবারি আছে এখানে, আর আমার কাছে ফতুয়া এসছে, আমার কান ব্যথা করেছে প্রায় 20 মিনিট আধা ঘন্টা। কিন্তু ফতুয়া ও সরাসরি জিজ্ঞেস করলে তো সাথে আমি যা করতাম তাই করতাম, এত সময় আমার দিতাম না। কিন্তু আর একজন হাফেজ জি দিয়ে, যে আবার আমার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, প্রায় টেলিফোন করে মাসলা মাসাইল জানে, তাকে দিয়ে টেলিফোন করিয়েছে, দেশে গেছে। দুই ভাইয়ের স্ত্রী আছে, নিজের স্ত্রী আর ভালো লাগলো না, ভাইয়ের স্ত্রীর উপর লোভ হয়ে গেল, বড় ভাইয়ের স্ত্রীর উপর যে রিয়াজ আছে। এই লম্পট, খবরের লম্পট, ওর বড় ভাই যে রিয়াজ আছে তার স্ত্রীর উপর লোভ হয়ে গেল। এখন সম্পর্ক তো হয়ে গেছে, এয়ারপোর্টে আবার বড় ভাই রিয়াজ যে থাকে আগে আসছে, এয়ারপোর্টে রাখতে এসছে ভাবিকে সাথে নিয়ে। এ ভাইয়ের কেমন কত ভালো ধারণা যে ভাবলো যে আমার ওয়াইফও বিদায় করতে এসছে আর আমার মায়ের পেটের ভাইও বিদায় করতে এসেছে, কত সুন্দর কথা। আর বিদায় করে দুইজনে যাবে। হ্যাঁ, বিলালকে চুক্তি যোগান দিয়েছে যে পাহারা দাও, বিলাল তুমি আমার চুক্তিটা কি করো, পাহারা দাও, ঠিক না? মুসলিম সমাজের অবস্থা এরকম। তারপরে কি হলো, যাওয়ার পরে যখন ওর চালচলন খুব খারাপ দেখলো, এই লম্পটের স্ত্রী, ভালো মানুষ, ভালো মহিলা, সে যে তোমার এই বদ স্বভাব কেন, আরে আমি আছি, তারপর তোমার ভাবির সাথে এরকম খারাপ আচরণ কেন, তাহলে বেশি রকম করবি, তোকে তালাক দিয়ে দিল, তাকে তালাক দিয়ে দিল। আর একে ব্যাকডেট দিয়ে অনেক আগে তাকে মানে তালাক করে দিয়ে, একে তালাক নামা পাঠিয়ে দিয়েছে, বড় ভাইকে তালাক দে তুই।
তালাক দিয়ে তোকে বিয়ে করেছে কোর্টে গিয়ে, বিয়ে করে শুধু বিয়ে করেনি, এই মুরতাদ ফাসিক এখানে নিয়ে এসছো। মুরতাদ এই জন্য বললাম যে ইদ্যতের মধ্যে বিয়ে করা হারাম। যে ব্যক্তি হারামকে হালাল মনে করে বিয়ে করলে সেই ব্যক্তি কাফের মুসলমান থাকবে না। আর ফাসিক তো কত বড় তা তো বুঝতেই পারছেন, চোখের সামনের ঘটনা বলছি। আর এরকম বেশ কিছু ঘটনা আছে জুবাইলের, আরো ঘটনা আছে। তো আর ঘটনার দিকে যাচ্ছি না। এগুলোর জন্য নসিহতের জন্য যে খবরদার এই কাজ করবেন না। আপনার ভাই কেন, আমার ভাইয়েরা বড় ভাবিকে মায়ের মতো মনে করে, বড় ভাবিকে মায়ের মতো, এরকম অনেক পরিবার আছে। তার জন্য কি সে মা হয়ে যাবে বা মায়ের মতো মাহারাম হয়ে যাবে নাকি? কখনো না। পর্দা হিজাব আল্লাহ ফরজ করেছেন, আপনি ইবাদত হিসাবে পালন করুন। জি, তো আমল করতে হবে, আমল নেই। আলহামু আল মত, আল্লাহ নবী বললেন যে দেবর তোমার মতের মতো তুমি ভয় করো, মত থেকে কত সাবধান, আমি মরবো না। ইচ্ছা করে কেউ মরতে চাই না, ঠিকই তেমনই দেবর থেকে এত দূরে থাকো। আর আপনি জানেন আল্লাহ নবীর হাদিসকে উপেক্ষা করে দিলেন, জান না আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা বলেছেন যেটা আমাদের পালন করা সম্ভব নয়। হ্যাঁ, আমার স্ত্রী আমার ভাইদেরকে খাওয়াবে না, তার খাওয়াবে কাকে? ভাইদের সাথে গল্প করবে না, একটু রহস্য মজাক করবে না, কাকে কার সাথে করবে? আল্লাহ নবীর সাথে যদি এই আচরণ করেন তো কোথায় যাবেন আপনি? উঠবেন কোথায় গিয়ে? 3 নম্বর বিষয়, এলেম যা শিখলেন তার উপর নিজে আগে আমল করে নিলেন, কাজে পরিণত করলেন, তারপরে অন্যকে সেদিকে আহ্বান করবেন, দাওয়াত দিবেন যে ভাই তোমরা হইবে নামাজি ভাইরা, তোমরা নামাজ পড়ো, না হলে মুসলমান থাকবে না, নামাজ না পড়লে ইসলাম টেকে না। ভাই টাকনার নিচে কাপড় ছিল আপনার, উঠিয়ে নিলেন, তারপর ভাই এই যে টাকনার নিচে আপনার কাপড় আছে, আমি এক যুগে এরকম ভুল করেছি, কত যে জাহান্নামে যাওয়ার কাজ করেছি, আপনি খবরদারি কাজ করবেন না। ভাই আপনার বাড়িতে পর্দা দেখছি না, ভাই আমারও বাড়িতে এরকম ছিল, আলহামদুলিল্লাহ পর্দা খুব শক্ত, আলহামদুলিল্লাহ এখন ইসলামী পর্দা করে দিচ্ছি। জি, দাওয়াত দেন আপনি। পীরপন্থী শিরক বিদআতে যারা লিপ্ত রয়েছে, কবর মাজার নিয়ে যারা মেতে রয়েছে, তাদেরকে দাওয়াত দেন। ভাই আমি এক যুগে কবর পূজারী ছিলাম, অনেকে জিন্দা পীরকে সিজদা করতো। এখানে আমাদের এই শহীদ জামান ভাই আছে, ওনার এক বন্ধু মুখতাসির না, জীবিত জিন্দা পীরকে অন্ধকার ঘরে সিজদা করতো, সামনে মজুদ রয়েছেন। কারণ অনেক সময় এমনি হয়তো বলি, তখন ভাবেন যে কি জানি হয়তো এগুলোতে অতিরঞ্জনা বাড়াবাড়ি থাকতে পারবে, আমাদেরকে বোঝানোর জন্য। কারণ এক শ্রেণীর লোকেরা করে কিন্তু এরকম, এক শ্রেণীর লোকেরা ধর্মের নামে মিথ্যা কিচ্ছা কাহিনী বয়ান করে না, চোখের সামনে মজুদ রয়েছে তার আপন বন্ধু, এখানে ছিলেন, সিহাতে ছিলেন, রিয়াজে, তারপরে এখন চলে গেছেন দেশে। আজকেও তার সাথে কথা হয়েছে, জিন্দা পীরকে সিজদা করেছে। মরা পীর আর কবর মাজার তো দূরের কথা, ও জিন্দা পীরকে অন্ধকার ঘরে গিয়ে সিজদা করেছে। বলছে কিসের জন্য? খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন আমার সাথে, তিনি বলতেন যে শুধু আমার ধান্দা ছিল যে আল্লাহকে পাবো আমি। তো আল্লাহকে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই কুফরির পথে যেহেতু আল্লাহকে পাওয়া যায় না, অন্তর থেকে তিনি আল্লাহকে চেয়েছিলেন, তো আল্লাহ পাক তাকে হেদায়েত করে দিয়েছেন। একদিন প্রথম আমাদের এখানে হাবিবুর রহমান ভাই আছেন, ওনার আরেক বন্ধু নিয়ে আসলেন যে চলেন, অনেক কিছু করলেন আপনি, এখন চলেন একদম ইসলামী সেন্টারে দেখেন। আসার পরে আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। দাওয়াত দিতে হয় মানুষকে। অনেকে শিরক কুফরিতে ডুবে আছে, আট্রসি, মাইজ ভান্ডারি, চরমন্নাই, শস্যিনা, কত কিনে মেতে আছে তারা। দাওয়াত দেন তাদেরকে। আপনি দাওয়াত দিতে বিরক্তি বোধ করিয়েন না, আর ক্লান্ত হেন না যে বারবার বলেছি ক্লান্ত হয়ে গেছে, না, পরিশ্রম করেন আপনি। 4 নম্বরে হচ্ছে দাওয়াত যখন দিবেন তখন কেউ আপনাকে মৌলবাদী বলবে, কেউ বলবে বড় কট্টর রে, কেউ বলবে খুব চরমপন্থী বলবে, কেউ বলে খুব গোঁড়া লোক, তো কেউ বলবে যে এ তো ওয়াহাবি হয়ে গেছে, কেউ বলবে যে আরো কিছু হয়ে গেছে, বলেন আমাদের দেশে কাদিয়ানি হয়ে গেছে, অনেকবার হয়ে গেছে, শিয়া হয়ে গেছে, জানেই না শিয়া কি কাদিয়ানি কি, তাও কিছু জানে, নিজেও জানে না যে আমি কি। হিন্দুদের মতো অবস্থা। হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন যে বাবা তুমি তো হিন্দু, তো হিন্দু ধর্ম কি, তার একটা ডেফিনেশন দাও, সংজ্ঞা দাও, বলতে পারবে না, নেই। তো ওই রকম হয়েছে আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা, নিজেও জানে যে আমি কি। তো যখন তাদেরকে দাওয়াত দিবেন তখন উল্টো পাল্টা কথাবার্তা বলবে, আঘাতমূলক কথাবার্তা বলবে, অন্যায় কথাবার্তা বলবে, সমালোচনা করবে। এই চিন্তা করলে হবে না যে সমালোচনা ঊর্ধ্বে থাকবো আমি, না। আসসাবরু আলাল আযা, তখন কষ্টের উপর কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাই এই দিয়ে সূরা আল আসরকে শেষ করেছেন, ওয়া তাওয়াসাউ বিসসবরি, সবর দিয়ে শেষ করেছেন। তাফসীর পরে করব, যেহেতু আপনার আয়াতগুলি আসছে এরপরে। তো এই ছিল 4টি বিষয় যে সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। আবার বলি কি, প্রথম হচ্ছে ইলম হাসিল করা, শুধু ইলম হাসিল করা বলবো। তারপরে আমল করা। 3 নম্বরে হচ্ছে সেই দিকে মানুষকে আহ্বান করা, দাওয়াত দেওয়া। আর 4 নম্বরে হচ্ছে
দাওয়াত দিতে গিয়ে যে কষ্টগুলি আসবে সেগুলিকে সাদরে গ্রহণ করে নেওয়া, ধৈর্য ধারণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত তাইয়্যিবাকে স্মরণ করা, যে তায়েফের লোকেরা তার সাথে কি আচরণ করেছিল। আমার গ্রামের লোক আমার সাথে এরকম করেনি, যে মারতে মারতে মাথার রক্ত পায়ে এসে জুতো জমাট বেঁধে গেছে আর জুতো খোলা যাচ্ছে না, স্যান্ডেল খোলা যাচ্ছে না, এরকম আপনার সাথে করেছে? আমার সাথে করেছে? কারোর সাথে করেনি। তো আল্লাহ নবী সেই সিরাতকে মনে রাখতে হবে। তারপরে তিনি বদদুয়া দেন, আল্লাহ এদেরকে হেদায়েত, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার জাতিকে আল্লাহ হেদায়েত করো, এরা জানেন না, এরা যদি বুঝতো তাহলে আমার সাথে বদ আচরণ করতো না। ওহদের সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দাঁত শহীদ হওয়ার ঘটনা মনে রাখেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ করতে হয়েছে আল্লাহর রাস্তায়, তারপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আপনি, আপনার সাথে তো এরকম আচরণ কেউ করেনি, তারপরে আপনি সাহস করছেন না মানুষকে বলার জন্য। বলবে না, একটু সমালোচনা করবে, বলবে না, কিছু বলবে না, খারাপ শব্দ দিয়ে বলবে, যাই বলুক না, বা অনেক সময় এরকম পরিস্থিতি আসতে পারে, সেখানে ধৈর্য ধারণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে থেকেছেন, না আপনি মার খেয়েছেন না জেলে থেকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধের কয়েক বছর জীবন কাটিয়েছেন আবু তালেবের ঘাটিতে, সাহেব আবি তালেবের গোটা বংশকে নিয়ে, কিছুই খেতে পাননি, গাছের পাতা আর গাছের ছাল এসব খেয়ে, চামড়া, শুকনো চামড়া কেটে কেটে পানিতে ভিজিয়ে অনাহারে থেকেছেন কয়েক বছর ধরে। আল্লাহু আকবার। বাচ্চাদের চিৎকারে মক্কার জমিন আসমান মনে হচ্ছে ফেটে উঠতো, এরকম হইতো, এত বাচ্চারা, শিশুরা চিৎকার করতো, আর থাকতে পারছে না অনাহারে। হাশেম বংশের বাচ্চারা, তখন তাদের মধ্যে কিছু ভালো লোক ছিল কাফেরদের মধ্যে, তারা বললো এত বড় জুলুম অত্যাচার, বাচ্চার চিৎকার আমরা মক্কায় বাস করতে পারি না, আর এইরকম অবরোধের এই আপনার চুক্তিপত্র আমরা লিখে রেখেছি, না ছেড়ে ফেলো। গেল কাবাতে তারা ঝুলিয়ে রেখেছিল এই জালেমানা চুক্তিপত্র, ছেড়ে ফেলি দিয়ে বললো যে না, আজকে থেকে আসুক, এসে কেনাকাটা করুক, আর আমরা সাহায্য করি তাদের। তা আপনার সাথে তো এরকম হয়নি যে গ্রামের লোক আপনাকে এক ঘরে করে দিয়েছে, আপনার সাথে কথাবার্তা বলে না, করুক। আল্লাহ নবীকে কয়েক বছর করে রেখেছে মক্কার কাফেররা। ধৈর্য ধারণ করতে হবে। এই 4টি বিষয় সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে আবার শুরু করব। তারপর থেকে আল্লাহ যেন আমাদেরকে ইলম হাসিল করার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, হক কথার দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, এবং হকের উপর আমাদেরকে কায়েম থাকার তৌফিক দান করেন, এবং তার উপর ধৈর্য ধারণের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কবরটাকে ইটের দ্বারা যত্নের জন্য কি করতে চায়? ঘিরে রাখতে চায়। এখন এর সঠিক সিদ্ধান্ত কি? দেখেন, প্রথম কথা, যদি মাটির তলা থেকে, মানে লাশ যেখানে মাইয়াত রাখা আছে তার তলা থেকে ইট দিয়ে বাঁধা হয়, তাহলে এটি অকাট্য হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, নাহা আন ইউজাসসাসাল কবর, আল্লাহ রাসূল নিষেধ করেছেন কবরকে পাকা করতে। জি। আর ওয়াইবনা আলী, তার উপরে ঘর তৈরি করতে, ছাদ, গম্বুজ এসব তৈরি করতে নিষেধ করেছেন। এক। আর আরেকটা হচ্ছে, না, লাশের তলা থেকে বাঁধা নেই আর ওপরে ঘরও নেই, কিন্তু শুধু প্রাচীর দেওয়া আছে, চারিদিক থেকে প্রাচীর দেওয়া আছে, ওয়াল দেওয়া আছে। কিসের জন্য? পেশাব পায়খানা থেকে হেফাজতের জন্য। পেশাব পায়খানা থেকে সাধারণত হেফাজত, অথবা গরু ছাগল তার উপর চড়লে অসুবিধা নেই, এগুলো আমাদের দেশের একটা লোকের ধারণা মাত্র। পেশাব পায়খানা থেকে হয়তো পায়খানা করতে পারে, কিছুদিন পরে জায়গাটা নিশ্চিন্ন হয়ে গিয়ে। তাহলে কবরকে কবরস্থানে হওয়া উচিত। আসলে কবর যদি কবরস্থানে থাকে, তাহলে কবরস্থান আবার অন্তত 100-200 বছর হবে না হয়তো, কিন্তু যেখানে সেখানে কবর দেওয়া এটি ভুল। মুসলিমদের যেখানে সেখানে কবর, বাড়ির পিছনে কবর দিয়ে দিল, আর কিছুদিন 20-30 বছর পরে দেখা গেল যে ওখানে বাড়ি ঘর তৈরি করতে হচ্ছে, না, ঠিক না আসলে এগুলি করা। তো যদি এরকম প্রাচীর দেয় তো হয়তো জায়েজ হতে পারে, কিন্তু শিরকের তারপরেও আশঙ্কা আছে, সেই জন্য এমন কাজ না করাই উচিত যাতে শিরকের সম্ভাবনা আছে। আপনি করলেন না, আপনার ছেলেরা জাহেল মূর্খ অকাট হলো, তারা কোন পীর ভক্ত হয়ে গেল, বলছেন না এখানে কোন ওলিউল্লাহ শুয়ে আছে, ও জানে না যে ওর দাদা বা ওর দাদার বাবা আছে, জানে না। 50 বছর পরে হয়তো দাদার বাবার কবর ও জানেই না, এখানে কোন ওলিউল্লাহ শুয়ে আছে। বা শয়তান এসে স্বপ্ন দেখালো, শয়তানে কি করে? শয়তান স্বপ্ন দেখিয়ে দিল, আপনার নাতিকে স্বপ্নে দেখিয়ে দিল যে এখানে আল্লাহর এক ওলি শুয়ে আছে, তোমরা তার সাথে বেয়াদবি করছো, কবর পাকা করো, একবারে মারবার হয়ে পড়লো। হচ্ছে এরকম। জি। অনেকে তো ব্যবসার জন্য ইচ্ছা করে করছে। এখানে আমাদের সামনে এমন ভাই আছেন যিনি নিজে কবর ভেঙে এসেছেন, সামনে মাহমুদ আছে, তার মামা সেটাকে মাজার বানিয়ে ব্যবসা করতে চেয়েছিল, মজুদ আছে। কি হচ্ছে দেশে তার আসল চিত্র দেখার জন্য এখানে আপনি পাবেন, প্রত্যেক ফিল্ডের লোক পাবেন। আপনি নিজে ভেঙে এসছে, কোন দিনে যেদিন মামার নেই, ঢাকায় গিয়েছে, নারায়ণগঞ্জে বাড়ি, বাইরে ছিল, তাড়াতাড়ি করে ভেঙে সাফ করে দিয়েছে।
দেখেন কবর ভেঙেও কিছু করতে পারেন না, আপনি ভয় করছেন যে একটা হক কথা বলবো, শিরক বিদআতের কথা বলবো, তাতে মনে হয় কি হয়ে যাবে। না, আপনার এই ভয় হচ্ছে ইমানের দুর্বলতা। হক কথা বলেন, সত্য কথা দেশে গিয়ে বলেন।